বন্ধুরা, আমরা হচ্ছে গিয়ে আগাম মূলা চাষ করতেছি অর্গানিক পদ্ধতিতে। অর্গানিক বলতে জৈব পদ্ধতিতে। এইখানে আমরা নিজেদের পারিবারিক চাহিদার জন্য অল্প একটু জায়গায় মরিচের সাথে মূলা, মরিচ গাছটা টিকতে টিকতে হচ্ছে গিয়ে মূলা আমরা নিয়ে নেব। এই যে মূলা বীজ, এখানে জৈব সার, এই আমাদের নিজেদের উৎপাদিত জৈব সার। দেখেন চারপাশে জঙ্গলের মাঝখানে অল্প একটু একটু করে হচ্ছে গিয়ে জমি পরিষ্কার করে সেখানে আমরা করতেছি। এটা কমার্শিয়াল উদ্দেশ্যে না, আমাদের পারিবারিক চাহিদা মেটানোর উদ্দেশ্যে। এইখান থেকে মানুষজন আসবে, শিখবে যে আসলে জৈব পদ্ধতিতে আমার অল্প কিছু জমি আছে, সেটা আমি জৈব পদ্ধতিতে কীভাবে চাষবাস করতে পারি, আমার নিজের চাহিদা আমরা বিষমুক্তভাবে কীভাবে চলতে পারি, নিজের পুষ্টি কীভাবে মেটাতে পারি। এই দেখেন, এটা হচ্ছে কারা অরেঞ্জ, এটা ভিতরের ব্লাড অরেঞ্জ আর কি, লাল। এই দেখেন জৈব পদ্ধতিতে ঢেঁড়স গাছের পাতা দেখেন যে পোকে খাই গেছে, কিন্তু ঢেঁড়স কিন্তু ঠিকই হইতেছে। পাতা দুই সাইডে পোকে খাইলে কিছু হয় না। আমার খাদ্যটা থাকলেই হলো। দেখেন দুই একটা ঢেঁড়স হচ্ছে কি পোকা লাগছে, লার্ভা। এই পোকারও দরকার আছে আমার, ঠিক আছে? তো সব কিছু চিন্তা করতে হবে। এই যে আপেল গাছটা, আপেল হয়েছিল কিন্তু এটা বৃষ্টির কারণে আপেল আসলে ভালো টিকে না, যার কারণে আমরা আপেলটাকে বাদ দিতেছি। আমরা সাইট্রাস এবং কোকোনাটের দিকে যাচ্ছি। আমরা কোকোনাটের চারা, এই যে চারা আমরা নিজেরা তৈরি করতেছি। এই যে দেখেন যে এখানে আরও কিছু জাতের সাইট্রাস আছে। এখানে আমাদের সাইট্রাসের মধ্যে এই যে ফল চলে আসছে। ফল আমরা 2 বছর পরে ফল নিছি, অল্প কিছু ফল নিছি, জাস্ট এটা স্যাম্পল প্রোডাকশন। দেখেন আমরা গাছগুলোকে প্রুনিং করে দিছি। গাছের প্রুনিং খুব ইম্পর্টেন্ট জিনিস। যদি গাছটাকে সঠিক শেপে না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু আপনি ভালো ক্রপ পাবেন না। এই যে দেখেন, প্রুনিং করতে হবে খুব শার্প প্রুনিং শিয়ার দিয়ে। আমরা ফ্যালকনের কথা বলি, ফ্যালকো সুইস মেড, এই প্রোডাক্টটা খুবই ভালো প্রুনিংয়ের ক্ষেত্রে। সুইস মেড যে কোনো জিনিসই ভালো, সুইস ঘড়ি, সুইস গাড়ি, সব কিছুই ভালো। তো এতদিন পড়াশোনার কারণে বাগানের কাজ বন্ধ ছিল, আমি আসলে কিছুই করতাম না, টুকটাক নিজে একটু করতাম। এই যে একটু সবজি করছিলাম, একটু কুমড়া শাক করছিলাম। তো এখন আর চাকরির বয়স নাই, চাকরি করার ইচ্ছাও নেই, উদ্যোক্তা হব এটাই ইচ্ছা। এই যে দেখেন কুমড়া শাক, কী সুন্দর কুমড়া শাক হয়ে বসছে। আমার আসলে নিড়ানি দেওয়ার দরকার নাই, তো নিড়ানি না দিয়া সেটারে আমি কীভাবে ব্যবহার করতে পারি, লাইভ মালচিং। লাইভ মালচিংয়ে যেটা হয়, আমার মাটির পুষ্টি ধরে রাখে। মাটির পুষ্টি ধরে রেখে হচ্ছে গিয়ে আমরা কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার না করে, দেখেন এখানে কিন্তু কোনো রাসায়নিক সার ব্যবহার নাই, এগুলো কিন্তু হাইব্রিড ভ্যারাইটি। তারপরেও অনেকে বলে যে হাইব্রিড ভ্যারাইটি অর্গানিক করা যায় না। ভুল, টোটালি ভুল। আমরা অণুজীবের ব্যবহার করতেছি। আপনি এই যে জঙ্গলের মধ্যে হওয়া শাক পাতা খাবেন, এতে যে পুষ্টি, সেই পুষ্টি তো আপনি কেমিক্যালে পাবেন না। আমরা এখন ভাবতেছি যে নারকেল, আমাদের দক্ষিণাঞ্চলে নারকেলটাকে আমরা কীভাবে ডেভেলপ করতে পারি। আমরা আসলে ভুল পথে হাঁটতেছিলাম এতদিন, এটাকে কীভাবে সঠিক পথে নিয়ে আসা যায় সেটা আমরা চিন্তা করতেছি। তো ভিডিওগুলো দেখবেন, পাশে থাকবেন, সাথে থাকবেন, অবশ্যই ভিডিওগুলোকে লাইক করবেন। এবং যে মানুষ চায় বাঁচতে, যে মানুষ চায় বিষমুক্ত খাবার খাইতে, তাকে আমাদের পেজের কথা বলবেন। আমাদের ফেসবুক পেজ, ইউটিউব, ইনস্টাগ্রামে ফলো দিতে বলবেন, শেয়ার করবেন, মেনশন করবেন বন্ধুকে। আমরা এই দেখেনি, আমরা হচ্ছে গিয়ে রোমেলের পরে চিন্তা ভাবনা করছি আমরা আসলে মাছ করলে আমাদের লস। আমার এক বন্ধুর 50 লাখ টাকার উপরে মাছের ক্ষতি হয়েছে। আমার এখানে হয়তো 1000-5 টাকার মাছের পোনা ছিল ফেলানো, আমার হয়তো কষ্ট লাগে নাই, কিন্তু যার 50 লাখ গেছে সে তো ঋণের বোঝা বয়ে বেড়াবে। তো আমরা হচ্ছে গিয়ে আমাদের এই সাইডে হচ্ছে গিয়ে জমি আছে, জমিতে প্রাকৃতিকভাবে মাছ হয়। আমরা সেই মাছটাকে হচ্ছে গিয়ে
আমাদের এই পুকুরের মধ্যে ঢুকানোর ব্যবস্থা করব, সেই মাছ আমরা চাষ করব, আমরা ন্যাচারালভাবে বাঁচব। আমরা এই যে আয়োজন দিচ্ছে অবশ্য, আমরা এখন নতুন করে সাইট্রাসের বিভিন্ন জাত, যেহেতু পিরোজপুর আমার এই এলাকায় সাইট্রাস ভালো হয়, তো সাইট্রাসে কিছু ঝামেলা আছে, তো ঝামেলাগুলো আমরা জৈব পদ্ধতির মাধ্যমেই নিরাময় করতেছি। এই যে লিফ মাইনারের কিছু সমস্যা হয়েছে, তো এর জন্য আমরা অণুজীব অতিরিক্ত মাত্রায় অণুজীব ব্যবহার করলে লিফ মাইনার সমস্যার সমাধান হয়ে যাবে। এই দেখেন নতুন যেটা পালা বের হয়েছে সেটা কিন্তু ঠিকই ভালোভাবে বের হয়েছে। সব কিছুই হচ্ছে গিয়ে প্রাকৃতিকভাবে, প্রাকৃতিক নিয়মে আমরা সমাধান করতে চাই। মাটির স্বাস্থ্য, আমাদের স্বাস্থ্য, সব কিছু। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, অবশ্যই আমাদের পাশে থাকবেন, মানুষের পাশে থাকবেন, সবুজের পাশে থাকবেন। ধন্যবাদ।